25,000 টাকা দিয়ে মাস চলে, একটা সংসার তো চলে না। মোটামুটি খেয়ে পড়ে চলার মতো একটা সম্মানজনক ভাতা চাচ্ছি। দাবি মুহূর্তে একটাই দাবি, বাকিগুলো তো অন্য কিছু। এই মুহূর্তে আমরা রাজপথে নেমেছি একটা দাবি নিয়েই, আমাদের ভাতাটা বৃদ্ধি করতে হবে এবং সেটা 50,000। এখন বর্তমানে 25 পাচ্ছি, যেটা মনে হয় কারো ড্রাইভারের ভাড়াও বেতনও এত কম না। 25,000 দিয়ে কী সমস্যা ফেস করার চেয়ে বড় কথা সরকার আমাদেরকে বলে দিক 25,000 টাকাটাকে আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করব আমাদের দৈনন্দিন জীবনে। বাসা ভাড়া কত দিব, দৈনন্দিন খাওয়া খরচে কতটুকু রাখবো, তারপর হচ্ছে আমাদের চিকিৎসা খরচে, কিংবা আমাদের মা বাবা ভাই বোন এবং হচ্ছে আমাদের যে সন্তানরা আছে তাদেরকে আমরা কতটুকু টাকা দেবে। 25,000 টাকা দিয়ে আমাদের দৈনন্দিন কীভাবে চলবে, তার মধ্যে ওনারা আমরা শর্ত দিয়ে রাখে আমরা বাইরে কোথাও আর কিছু করতে পারবো না। তাহলে এরপর ওনারাই আমাদেরকে ভাগ করে দিক যে আপনারা এইভাবে চলেন, 25,000 টাকাটাকে ডিস্ট্রিবিউট করে। বর্তমান ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের এই সময়ে কীভাবে আসলে চলা যায় 25,000 দিয়ে। 50,000 দিয়ে তো হবে না, নিশ্চয়ই আপনিও ভালো বুঝতেছেন 50,000ও চলে না, কিন্তু কিছুটা কেন, এটা অনেকটুকুই তো আমাদের কষ্টটা লাঘব হয়, খেয়ে পড়ে অন্তত চলা যায়। এই তো, আমরা তো বেশি দাবি চাচ্ছি না, মোটামুটি খেয়ে পড়ে চলার মতো একটা সম্মানজনক ভাতা চাচ্ছি। আজকের এই সময়টাতে 25,000 টাকা দিয়ে তো আসলে চলা খুব মুশকিল। একে তো মানে এই সময়টাতে, এই বয়সটাতে এসে, আমরা তো পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, এই বয়সটাতে এসে অনেকেরই সংসার হয়ে যায়, বাবা মা হচ্ছে রিটায়ার্ড পারসন হয়ে যায়, তো বাসা থেকে ওইভাবে তো টাকা নেওয়া এই সময় আর পসিবল হয় না। তো 25,000 টাকা দিয়ে কি আসলে মানুষের মাস চলে? যাদের বিশেষ করে ফ্যামিলি আছে, অনেকের তো হচ্ছে মানে বউ বাচ্চা আছে বা সংসার আছে, তাদের কি আসলে 25,000 টাকা দিয়ে মাস চলে? একটা সংসার তো চলে না আসলে। এই জন্যই মেইনলি, আর যারা প্রাইভেট ট্রেনি আমরা, তাদের তো মানে বাইরে চেম্বার করা বা বাইরে হচ্ছে গিয়ে ডিউটি করা এটা তো নিষিদ্ধ আমাদের। এই জন্যই মেইনলি আমাদের ভাতা বৃদ্ধির মানে দাবির জন্য আমরা আজকে রাজপথে আসছি। হসপিটালে সার্ভিস দেই, পাশাপাশি পড়াশোনা করি, তো এখন আসলে তো আলটিমেটলি এই জন্যই নিজের পড়াশোনার খরচটাও তো নিজেকেই চালাতে হয়, তো নিজেদের খরচটাও নিজেদের চালাতে হয়। এই জন্যই ভাতা বৃদ্ধি মানে আমাদের, এই জন্যই যৌক্তিক আর কি, ভাতা বৃদ্ধিটা আমাদের জন্য জরুরি। যারা প্রাইভেট ট্রেনি তারা তো আসলে বাইরে কোনো চেম্বার করতে পারে না বা বাইরে হসপিটালে কোনো জব করতে পারে না। আমরা শুধুমাত্র হচ্ছে গিয়ে মানে সরকারি হসপিটালগুলোতে ট্রেনি হিসাবে আছি, প্রশিক্ষণ নিচ্ছি। তো এর জন্য যে 25,000 টাকা করে আমাদেরকে ভাতা দেওয়া হয় মান্থলি, এটা দিয়ে তো আসলে চলা যায় না। কোথাও কোনো সাড়া আমরা পাইনি। আমাদেরকে 12টা থেকে মন্ত্রণালয় থেকে বলা হলো যে 6 জনের একটা প্রতিনিধি দল মন্ত্রণালয়ে যেতে। তো মন্ত্রণালয়ে অবস্থান নেওয়ার পর যেটা হয়েছে যে ওখান থেকে আমরা এখন পর্যন্ত পজিটিভ কোনো নিউজ পাইনি, যার কারণে আসলে আমাদের শাহবাগে আমাদের প্ল্যানটা আগে থেকেও ছিল এরকম যে আমরা যদি পজিটিভ কিছু না পাই 12টার মধ্যে, তাহলে আমরা আসলে শাহবাগে অবস্থান কর্মসূচি নিব। আর আমরা কিন্তু কর্মবিরতিতেও আছি, অবস্থান কর্মসূচি আমাদের শাহবাগে, আর কর্মবিরতিটা অনির্দিষ্টকালের জন্য চলবে। আমাদের যে সার্ভিসটা সেটা বেসিক্যালি পরিচালনা হয়ই হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টরদের দিয়ে। একজন সরকারি ডক্টর নবম গ্রেডের যে বেতনটা পাচ্ছেন, উনি যে কর্মঘণ্টা হসপিটালে দিচ্ছেন তার সমপরিমাণ কিংবা কোনো ক্ষেত্রে ওনার থেকেও আমাদেরকে বেশি সার্ভিস দিতে হচ্ছে। তো সে কারণে আসলে যে একই ধরনের সার্ভিস কিংবা তার থেকে বেশি সার্ভিস দেওয়ার পরও আমরা যদি সম পরিমাণ তো পাচ্ছি না, আপনার হচ্ছে যে 25,000 টাকা বেতন দিয়ে আমাদেরকে আসলে আমাদের পক্ষে সম্ভব না, সেবাটা কন্টিনিউ করা সম্ভব না।